এই বাংলাদেশে ভণ্ডদের উৎপাত কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন। এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার, বাংলাদেশের সম্পদ, যার নাম হলেন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আরো ধরে বলেন। সাম্প্রতিক তার একটা ফতুয়াকে কেন্দ্র করে, তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা চলছে। শায়েখকে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে 40 বছর বয়সে রসুলের নবুয়াত প্রকাশ পেয়েছে, 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্যে তোলপাড়। বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে এক মাহফিলে গিয়ে বলেছে, শায়েখ আহমদুল্লাহ হুজুরের 2 গালে জুতো মারো তালে তালে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, আলোচকগণ যখন আলোচনা করেন, আলোচনার মধ্যে কম বাড়া হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু শায়েখ আহমদুল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাহিরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে। আমরা তাহিরিকে বলতে চাই, এর জন্য যদি তুমি ক্ষমা না চাও, এই জুতো তোমার গালেই পড়তে পারে। তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন। তার আলোচনার মধ্যে বলতে গিয়ে শায়েখ আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে, কুফুরির ফতোয়া দিয়েছে, তাকে বলেছে কাজ্জাব, তাকে বলেছে দাজ্জাল, তাকে বলেছে রসুলের দুশ্মন। খুব ভালো করে বুঝবেন, শায়েখ আহমদুল্লাহ হুজুর নবী নয়, রসুল নয়, ফেরেশতা নয়। আলোচনায় ভুল হতে পারে, আপনি ভুলের সমালোচনা করেন, দলিল দিয়ে কথা বলেন, কিন্তু তাকে আপনি কাজ্জাব বলবেন, দাজ্জাল বলবেন, 48 ঘন্টার আলটিমেটাম দেবেন, 24 ঘন্টার আলটিমেটাম দেবেন, তার বিরুদ্ধে মামলা দেবেন, এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না। শায়েখ আহমদুল্লাহ হুজুরের একটা ফতোয়াকে কেন্দ্র করে, আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন। আমরা তাহিরি ভাইকে মনে করে দিতে চাই, 1 বছর আগে আপনি একটা গান বলেছিলেন, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হইয়ে। নাউজুবিল্লাহ কোন? রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। নাউজুবিল্লাহ কোন? এই যে তিনি বললেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, এই কথা বললে কি মান থাকে? সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয়, আল্লাহর সঙ্গে কুপুরি করা হয়, রসুলের সঙ্গে কুপুরি করা হয়। আমরা তাহিরিকে বলতে চাই, শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো, এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের 64 জেলা থেকে তোমার জন্য 100টা মামলা করা হবে। তার কারণ তার কারণ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা তাহিরিকে বলতে চাই, থানা শুধু তুমি একা চেনো না, আমাদেরও থানা চেনা আছে। এ কথা কর না কে? শায়েখ আহমদুল্লাহ হুজুরের ভক্ত কি কম আছে? তুমি যদি 1 মামলা করো, 1000 মামলা প্রস্তুত হয়ে যাবে। এর জন্য দয়া করে বলি, মামলা টামলার দিকে যাইও না। এক আলেম যখন আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, ইসলাম বিদ্বেষীরা খুশিতে নাচানাচি করে, তারা মিষ্টি কিনে খায়। তুমি আজকে বলতেছো হাদিসে নাই, কোরআনে নাই। আজকে দেখলাম গিয়াসউদ্দিন তাহিরি নিজের জন্মদিন পালন করতেছে কেক কাটে। নাউজুবিল্লাহ কোন? এখন আমি বলতে চাই, একজন মুসলমান হয়ে নিজে আলেম দাবি করো, কেক কাটা জন্মদিন পালন করা কোন হাদিসে আছে? এ কথা কর না কে? এই জন্য বলি, আর দলাদলি নয়। শায়েখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের সম্পদ। এই বাংলাদেশের 5 জন আলেমের নাম যদি কেউ জানতে চায়, সবচেয়ে বড় আলেমকে, যোগ্য আলেমকে, তার মধ্যে একজন শায়েখ আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে। তার কারণ তিনি শুধু আলেম নয়, তিনি সমাজসেবক, তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা। আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয়, বন্যা কবলিত মানুষ পড়ে যায়, বন্যা কবলিত মানুষের কাছে খাবার দেয়, শীতার্ত মানুষকে তিনি পোশাক দেয়, করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াইছে। তার মানে বোঝা গেল শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের মানুষের সম্পদ। সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো, তাহিরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে, মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি, ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি, যা করেছো করেছো, তুমি ঠান্ডা হয়ে যাও, আর অতি বাড়াবাড়ি করো না। বাড়া ভালো, কিন্তু বেশি বাড়া। আমরা সুস্পষ্ট করে বলতে চাই,
রসুল 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, এই কথা শাইখ আহমদুল্লাহ হুজুর বলেছে। এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে। ভুল তুমি ধরতে পারো, দলিল দিয়ে কথা বলতে পারো, তার কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে রসুলের জীবনের নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে, কথা সত্য, কিন্তু রসুলের নবুয়ত কখন থেকে শুরু? এক সাহাবী জিজ্ঞেস করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস 3609 নম্বর হাদিস। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? রসুল বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামা বাইনার রুহু ওয়াল জাসাদ। যখন আদমের দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল এক জায়গায়, আদমের দেহটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আমার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে, কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে। নবুয়ত নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয়। কথা বলে না কেন? ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে। সুতরাং তাইরিকে বলতে চাই, যা করেছো থেমে যাও, আর লাপালাপি করো না। আর আমি মনে করি একটা কথা, নিরপেক্ষভাবে বাংলাদেশে চলমান যে বিতর্ক চলতেছে, শাইখ আহমদুল্লাহ হুজুর তাইরির সঙ্গে বসার দরকার নাই, ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই। 5 সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে। শাইখ যদি শুধু নিজে নিজে লাইভে এসে বলে 40 বছর বয়সে নবুয়ত নবী পেয়েছে, প্রকাশ পেয়েছে, আমি এটাই বুঝেছি, এটা করলেই তো সমাধান হয়ে যায়, এটা বললে ভালো হবে, আর বিভ্রান্ত হবে না। অনেকেই বলতেছে না, তাইরির কথার জবাব দেওয়া যাবে না, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের পায়ে কি মানুষের কামড়ানো শোভা পায়? এটা সকলের দাবি, কিন্তু আমি বলবো না। একটা কথা বলার কারণে কুকুরের যদি কামড়ানো বন্ধ হয়, হইচই বন্ধ হয়, তাহলে কথাটা বলা দরকার। কথা কর না কে? আমরা আর দলাদলি চাই না। আমরা সকল আলেম যদি একদল হতে না পারি, এই বাংলাদেশে মুসলমানদের আরো 12টা বাজবে। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের আলেমরা আমরা একদল হতে পারিনি। আজকে দেখলাম গত 3 দিন আগে আদালতে, এই যে আমার প্রিয় ভাই হারুনুর রশিদ আছেন, সবসময় মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন, কুষ্টিয়া ভার্সিটিতে তিনি পড়াশোনা করে, আদালতে একই চেয়ারে বসে আছে মুফতি আমির হামজা, মুফতি আলী হাসান ওসামা, তারপরে মুফতি মাহমুদুল হাসান গুনবি, একই চেয়ারে অসহায় হয়ে বসে আছে। আমি বলতে চাই, আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি, আমরা ময়দানে কেন এক হতে পারলাম না? আমরা যদি ময়দানে এক হতে পারতাম, আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগতো না, আমাদেরকে কারাগারে বন্দী হওয়া লাগতো না। আজকে বাংলাদেশে এক হুজুর যখন আর এক হুজুরের বিরুদ্ধে লেগেছি, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছি, তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে। এই জন্য বলি, আর দলাদলি করার সময় নেই। আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বুঝি না, আমাদের পরিচয় মুসলমান, আর আমাদের সংবিধান হলো আল কোরআন। ওই মুসলমান পরিচয় মেনে, সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আছি, এক দল হয়ে এই জমিনের ভেতরে জীবন পরিচালনা করতে কারা কারা যে আছেন, দুটি হাত আল্লাহকে ধরে দেখা।